আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হলো দারুণ স্বাদের একটি রেসিপি হলো তেল পিঠা। এই শীতে সবাই সচরাচর পিঠা বানিয়ে খাই। একবার এই পিঠাটা বানিয়ে দেখবেন, বাসার সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এটা বানানোর জন্য আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। পরে এটাকে আমি ভালো করে মিক্স করে নিব। এরপর এখানে আমি সামান্য একটু গরম পানি অ্যাড করে দিব। এখানে ঠান্ডা পানি আমি অ্যাড করিনি, গরম পানি দিয়ে ডিম আর এই পানিটা সুন্দর মতো আমি মিক্স করে নিচ্ছি। এখানে আমি গুড় নিয়েছি, খেজুরের গুড় 1 পোয়া পরিমাণে খেজুরের গুড় আমি নিয়ে নিয়েছি এখানে, এবং ভালো করে ডিমের সাথে এটাকে মিক্স করছি। এরপর আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি ভালো করে মিক্স করে নিব। এরপর আমি আস্তে আস্তে এখানে চালের গুঁড়ো অ্যাড করে দিব। আমি একেবারে সব অ্যাড করে দিব না, আমি আস্তে আস্তে একবার অ্যাড করে এটাকে ভালো করে মিক্স করে আমি আবার অ্যাড করব। এভাবে আমি অ্যাড করব অ্যান্ড মিক্স করব, তাহলে এই ব্যাটারটা অনেক স্মুথ এবং অনেক সুন্দর আসবে। একসাথে সব অ্যাড করে দিলে এই স্মুথনেসটা আর আসবে না, কেমনটা দলা দলা থেকে যাবে। একবার এভাবে বানিয়ে দেখবেন, একদম পারফেক্ট তেল পিঠা হবে আপনাদের, আশা করছি। আমার সবগুলো তেল পিঠাই ফুলেছিল এবং খুব মজা লেগেছিল খেতে। এরপর আমি 1 কাপ চিনি এখানে অ্যাড করে দিচ্ছি, এবং আটার ব্যাটারটার সাথে চালের গুঁড়িটার সাথে এটা আমি ভালো করে চিনিটা মিক্স করে নিব। এরপর আমি এই ব্যাটারটাকে ভালো করে মিক্স করব এবং স্মুথ করব, জানি কোনো দলা দলা ভাব না থাকে এই ব্যাটারটার মধ্যে। এই যে বারবার আমি চেক করে নিচ্ছিলাম যে স্মুথলি হয়েছে নাকি ব্যাটারটা। এই যে আমার ব্যাটার একদম পারফেক্টলি তৈরি, দেখতে পাচ্ছেন এখানে কোনো আটার দলা দলা কোনো ভাবই নেই। এটা একদম স্মুথ, পুরো কেকের ব্যাটারের মতো আমি করে ফেলেছি। এরপর আমি এটা ডুবা তেলে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দেখেন এটা ফুলে উঠেছে। বললাম না, আমার সবগুলো পিঠেই ফুলেছিল এবং একটা পিঠাও আমার নষ্ট হয়নি। এভাবে যদি আপনারাও বানান, আমি এটা অনেক বিলিভ করি যে আপনাদের তেল পিঠাও নষ্ট হবে না এবং আমার মতে অনেক পারফেক্টলি হবে। এই যে আমার এটা ভাজা শেষ। এরপর আমি এটা উঠিয়ে নিব। আমি আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আমি একটা কাচের মগ নিয়ে নিয়েছিলাম, এটা আর ব্যাটারটা ওখানে ঢেলে পরে আমি আস্তে আস্তে একটা একটা করে ভেজে নিচ্ছিলাম। এটা অনেক সুবিধা হয়, আপনারা একবার এভাবে করবেন, দেখবেন আসলে অনেক সুবিধা হবে এবং আপনার তেল পিঠাটা অনেক ভালো ফুলবে। এবং ভিতরে আমি এটা ছিঁড়ে দেখাতে ভুলে গেছি, তেল পিঠাটা আপনারা দেখেন, এটা ভিতরে পুরো মানে কেক যেমন হয় না ভিতরে, সেরকম হয়েছিল তেল পিঠার ভিতরে। মানুষ মনে করবে যে এটা তেল পিঠা নাকি কেক। এই দেখেন আমার তেল পিঠা সবগুলো ভাজা শেষ। আমার ভাই মিরাজ ওকে বলছে যে দারুণ হয়েছে, দারুণ। ও এত সুন্দর রিভিউ দেয়, ওর ভয়েসটা মাশাআল্লাহ এত পরিমাণে সুন্দর। আমি যদি ভয়েস ওভার না দিতাম তাহলে ওর ভয়েসটা আমি অ্যাড করে দিতাম। এই যে মিহিরও, ওর কাছে অনেক দারুণ লেগেছে খেতে, ও আগে খায় পরে রিভিউ দেয়। এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।